ভাবছেন তুমি আমার কারণে আমার ওপর রাগ করেছো কুমার। সত্যি কি তাই কুমার? তুমি বলো কুমার, আমি কি দোষ করেছি? কেন তুমি আমার ওপর এতটা রেগে গিয়েছিলে? আমি তোমার উপর রেগে গিয়েছি? কিরণমালা, তুমি আমায় উদ্যানে ডাকতে গিয়েছিলে? এসব তুমি কি বলছো? আমি কখন এসব করলাম? আমি যে কিছুই বুঝতে পারছি না কিরণমালা। বিশ্বাস করো কিরণমালা, আমি কিচ্ছু মনে করতে পারছি না, কিচ্ছু মনে করতে পারছি না আমি। কিরণমালা, কুমার, কুমার আমার মায়ার বশ কাটিয়ে উঠেছে, তা তো হতে দেওয়া যাবে না। কুমার, কাল রাতে তুমি আমাকে যে অপমান করেছো, তাতে আমি খুব আঘাত পেয়েছি কুমার। তার জন্য কি করতে হবে? আমায় আয় করে ক্ষমা চাইতে হবে। আর তুমি কি করেছো তুমি জানো না কিরণমালা? তুমি আমাকে যে অপমান করেছো তা ক্ষমাহীন। তোমায় কখন অপমান করলাম কুমার? তুই তো কোনো কথাই বললি না। থামো, অনেক হয়েছে। তোমাকে আমার ভালো করে বোঝা হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি সব কিছুর জন্য আমাকে দোষী সাব্যস্ত করে সবার চোখে হেয় করতে চাইছো। আমার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। কুমার, কেন তুমি এরকম করছো আমার সাথে? কি করেছি আমি? একটু আগে তো আমি কি দোষ করেছি? কেন তুমি বারবার আমাকে এভাবে অপমান করছো বলো? কোন দোষের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? ওকে জিজ্ঞেস করুন মহারাজ, কেন কুমারকে প্রাসাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে? কুমার কোথায়? আমরা তো সেটাই জানতে এসেছি তোমার কাছে কিরণ। মহারানীর কাছ থেকে গতকাল রাতে তোমার ব্যাপারে সব কথা শুনে আমরা সত্যি খুব বিচলিত। তারপর থেকে আমরা কুমারকে খুঁজছি তার সাথে কথা বলার জন্য। সিংহদ্বারের প্রহরীকে জিজ্ঞাসা করলাম, সে বলল বহুক্ষণ আগে কুমার বেরিয়ে গেছে। কোথায় গেছে কুমার কিরণমালা? তুই সত্যি কিছু জানিস না কুমার কোথায় গেছে? না,
আমি তো সত্যিই জানি না কুমার প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেছে। তোমার সঙ্গে কুমারের মনোমালিন্য হয়েছে, তোমাদের মধ্যে কিছু একটা নিয়ে বিরোধ হয়েছে। তুমি কি সত্যিই কিছু জানো না কিরণ? নাকি আমাদের জানাতে চাইছো না? মা, আমি সত্যিই জানি না কুমার প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেছে। বিশ্বাস করুন মা, আমি জানি না কুমার কেন চলে গেছে, আমি জানি না কুমার কেন আমার উপর এত রেগে আছে। বিশ্বাস করুন মা, আমি সত্যি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। কাল রাতে তুমি আমাকে যে অপমান করেছো। কিরণমালা কি যেন বলছিল? আমি ওকে অপমান করেছি? ওই আমার তো কিছুই মনে পড়ছে না। আর আমি এই সাগরের ধারেই পাইলাম কি করে? না না, আমায় এখনই কিরণমালার কাছে ফিরতে হবে। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না কিরণ। মহারানী আম্রপালি, আমার কিরণ সত্যি কিছু জানে না। আমার মেয়ে যে গেল তো কোনোদিনও কোনো মিথ্যে বলেনি। ও জানে না, সত্যি কিছু জানে না। তাহলে কেন আমাদের স্পষ্ট করে বলছে না? কেন আমাদের জানাতে চাইছে না ওদের মধ্যে কি নিয়ে বিবাদ ঘটেছে? যে কুমার এতটাই নম্র, কোনোদিন কারোর সঙ্গে কোনো কটু কথা বলেনি। যে কুমার কিরণকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কেন? কি এমন ঘটলো যে কিরণের উপর এতটাই ক্ষিপ্ত হয়ে সে প্রাসাদ ছেড়ে চলে গেল? মহারানী আম্রপালি, কিরণের পক্ষে একা এই উত্তর দেওয়া সম্ভব নয়। হয়তো কুমারই বলতে পারবে তার কারণ। কিরণ তো বলছে ও কিছু জানে না, আর কিরণ যদি সত্যি জানতো আমাদের ঠিক বলতো। কুমার কোথায় চলে গেল? আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। কুমার এরকম করিস না, একটু শান্ত হ। একটু শান্ত হ, এরকম করিস না, এরকম করিস না। শান্ত হ। কি করে কি হয়ে গেল? কুমার কেন আমার উপর এত রেগে গেল? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। এরকম করিস না, একটু শান্ত হ। মহারাজ বিক্রম, আমাদের আগে কুমারের সন্ধান করার প্রয়োজন। আপনি চতুর্দিকে লোক পাঠান, তারা যেন যেভাবে হোক কুমারকে খুঁজে আনে। হ্যাঁ মহারাজ বিজয়, আপনি ঠিক কথাই বলেছেন। আসুন। কেন এরকম করছে কুমার? কেন এরকম আচরণ করছে? কোথায় চলে গেল কুমার? কোথায় চলে গেল কুমার? কোথায় চলে গেল কুমার? একটু শান্ত হ, একটু শান্ত হ, একটু বিশ্রাম নে। দেখ দেখ, তোর বাবা মহারাজ ওনারা তো লোক পাঠাচ্ছেন কুমারের সন্ধানে। এভাবে ভেঙে পড়িস না মা। একটু শো তো, শুয়ে পড়, একটু শো, শো মা, এরকম করিস না। আয়। মহারানী, মহারানী, আমার মনে হয় আমরা অহেতুক দুশ্চিন্তা করছি। এটা নিছকই স্বামী স্ত্রীর মানবিমান। কুমার আসলেই সব ঠিক হয়ে যাবে। আপনি দেখবেন, আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। চলুন।